এটা হলো প্রায় 250 বছরের পুরনো একটি শিব মন্দির, আর এর ঠিক পাশেই রয়েছে ঠিক ওই রকম একই পুরনো একটা ভাঙাচোরা জমিদার বাড়ি। কিন্তু এই জায়গাটা যে আমার বাড়ি থেকে এত কাছে অবস্থিত আমি তো জানতামই না। তো চলো আজ শিব মন্দির এবং এই ভাঙাচোরা বাড়িটার ভেতরে কি আছে সেটাই দেখবো। জায়গাটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত, তাই আমরা একটা ভ্যান নিয়ে 4 জন মিলে বেরিয়ে পড়েছি। এই জায়গাটা একবার দেখো, যতদূর চোখ যায় শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এরকম বাউল। যেহেতু জায়গাটা আমরা ঠিকঠাক চিনি না, তাই রাস্তায় সবার কাছে জিজ্ঞাসা করতে করতে যেতে হবে। তাই প্রথমেই দাদুর কাছে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু দাদু তো নিজের বাড়ি চিনতে পারছে না। রাস্তায় সবার কাছে জিজ্ঞাসা করতে করতে ফাইনালি আমরা মন্দিরের কাছে এসে পৌঁছেছি। মন্দিরটা যেহেতু অনেক বছরের পুরনো, তাই বেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে। মন্দিরের সামনেটাই দেখো ইট কেটে কেটে কি দারুণ নকশা করা। ইট কেটে কেটেই মানুষ, হাঁস, ফুল আরো কত কিছু আঁকানো। কিছু বছর আগে হয়তো ঝড়ের ফলে এই গাছটা পড়ে মন্দিরের ছাদটা ভেঙে গেছে। মন্দিরের গেটে তো তালা ঝুলানো এবং বাইরে ধূপদানি দেওয়া, মনে হয় বাইরে থেকেই পূজা অর্চনা করা হয়। মন্দিরের সামনের দিকটা ঠিকঠাক থাকলেও পেছন দিকের কিছু অংশ ভেঙে পড়ে গেছে। মন্দির দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম জমিদার বাড়ি এবং নীলকুঠি খোঁজার জন্য। আমরা তো জমিদার বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তখন এই বাচ্চাগুলো বললো আমাদের সাথে এসো, আমরা দেখিয়ে দিচ্ছি। যেহেতু বাড়িটা অনেক পুরনো এবং ভেঙে চুরে পড়ে ভেতরে জঙ্গল হয়ে গেছে, তাই বাচ্চাগুলো বললো বেশি ভেতরের দিকে না যেতে, কারণ মাঝে মাঝেই নাকি এখানে বিষাক্ত সাপ দেখা যায়। এই বাড়িটার দেওয়ালগুলো এত চওড়া ছিল যে শুধুমাত্র একটা দেওয়াল এখনো দাঁড়িয়ে আছে, আর এইদিকে 3টে ঘর এখনো নিজের মতো দাঁড়িয়ে আছে, বাদ বাকিগুলো সব ভেঙে পড়েছে। এই ঘরগুলো এবং এই দেয়ালটার উপরে এত পরিমাণে গাছপালা জন্মেছে যে পুরো জঙ্গলে পরিণত হয়েছে। এই বাড়িটার দেওয়ালগুলো কতটা চওড়া একবার দেখো, পরপর 6খানা ইট সাজিয়ে দেওয়াল তৈরি করা, যেখানে আমরা এখন শুধুমাত্র 1খানা ইট দিয়েই দেওয়াল তৈরি করি। উপর থেকে দাঁড়িয়ে এই ঘরের নিচে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছিল, তাই আমরা ঢুকেছিলাম এর ভেতরে কি আছে দেখার জন্য। ঘরটার ভেতরে তো কিছুই ছিল না, আর আমাদের বেশ ভয়ও লাগছিল, তাই আমরা দেরি না করে বাইরে বেরিয়ে আসি। আমার তো বারবার এই দেয়ালটার দিকে তাকিয়েই ভয় লাগছিল, কারণ দেয়ালটা পুরো একা একা দাঁড়িয়ে আছে, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। জঙ্গল দিয়ে আমরা চলে এসেছি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি এই সুন্দর রাস্তাটায়, যার দুদিকে রয়েছে সর্ষে ক্ষেত। রাস্তার দুদিকে দেখো সর্ষে ক্ষেতে সর্ষের ফুল ফুটে পুরো হলুদ হয়ে আছে। বিরাট প্রবলেম হয়। কোটি কোটি পোকা। এই জায়গাটা একবার দেখো, ওই সামনের গাছগুলোর মাথায় পুরো হাজার হাজার পাখির বাসা, আর এদের পায়খানার এত বাজে গন্ধ বেরোচ্ছে যে এখানে আসলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে।